আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। ঐতিহাসিক পদ্মা নদী সহ দেশের সব নদ নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, নদী দখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে রান ফর পদ্মা মিনি ম্যারাথন। আজ সকাল ৬টায় নগরীর লালন শাহ মুক্ত মঞ্চে ৭.৫ কিলোমিটার দীর্ঘ এই মিনি ম্যারাথনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে তিনি বলেন, রান ফর পদ্মা মিনি ম্যারাথন আয়োজন নদী রক্ষায় জনসচেতনতা তৈরির একটি শক্তিশালী সামাজিক আন্দোলন। আমাদের সম্মিলিত সচেতনতা, দায়িত্ববোধ এবং উদ্যোগী পারে পদ্মাসহ দেশের সব নদ নদীকে সুরক্ষিত রাখতে। আসুন সবাই নদী রক্ষায় এগিয়ে আসি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও প্রাণবন্ত নদী ব্যবস্থা উপহার দিই। তিনি মিনি ম্যারাথনটি লালন শাহ মুক্ত মঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্ত মঞ্চে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী প্রায় ৫৫০ জন প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্যে প্রায় ১৩৫ জন নারী অংশগ্রহণকারী ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রান ফর পদ্মা মিনি ম্যারাথনের উপদেষ্টা গোলাম মোস্তফা মামুন ও আহ্বায়ক জুলফিকার আলী হায়দার। দৌড় সম্পন্নকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। পাবনা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবার এবং আহত ৩ জন সহ মোট ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৯৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। নওগাঁর রানীনগর উপজেলায় অসহায় দুস্থ মানুষের মাঝে জিআর চাল ও কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার, বীজ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ১,০০০ মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে উপজেলার ৪,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে গতকাল জুলাই অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাস, ছাত্র জনতার ত্যাগ এবং একটি বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে এই দিবসের তাৎপর্য তুলে ধরেন। দেশের অগ্রগতি ও উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকার কথা তুলে ধরা হয়। আলোচনা সভায় জুলাই যোদ্ধা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের নাচলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ এবং ফলদ ও বনজ গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল নাচল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড মোহাম্মদ মিজানুর রহমান। রোপা আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে নাচল উপজেলার ৩,৫০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। এছাড়া গ্রীষ্মকালীন সবজি আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১,৩০০ জন কৃষককে ৭ প্রকারের উচ্চ ফলনশীল উফশি ও হাইব্রিড বীজ, সবজি কলমি, লাউ, চালকুমড়া, পালং, শসা, বেগুন ও মিষ্টি কুমড়ার বীজ দেওয়া হচ্ছে। শীতকালীন কন্দ পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০ জন কৃষকের মাঝে মোট ১৬০ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার এবং একটি করে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হচ্ছে। এছাড়া ৮০০ কৃষকের মধ্যে মোট ৪,০০০ ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে। লেবু জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন কৃষককে ১২৫টি লেবুর চারা, জনপ্রতি ২৪ কেজি জৈব সার ও ৫টি খুঁটি বিতরণ করা হচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।